যদি রোজ রোজ তুমি আমাকে এইভাবে খাইয়ে দিতে। আমি তোমার বড়দিমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটি শর্ত। আর সেই শর্তটা হচ্ছে তোমায় আমার ভাগ্নি মিছরিকে বিয়ে করতে হবে। আমি যাই? যাই বলতে নেই, বলো আসি। তাহলে আমি আসি। এসো, বেশি রাত করো না। অত দূর থেকে একা একা এসেছো, রাত হয়ে গেলে তোমার মামু, তোমার দিনমা সবাই খুব চিন্তা করবে। সাবধানে যেও কেন, আমিও চিন্তায় থাকবো। তুমি জানো, তোমাকে ছেড়ে যেতে আমার একটু ইচ্ছা করছে না। তুমি ছাড়া আমার মামি কেউ হতে পারবে না, কেউ না। উপস, সরি, নতুন মা, তাই না? আবার একবার যদি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি না, আমার আমার মামুর জীবনে কোনো দুঃখ থাকবে না। কিন্তু তুমি তো। ওসব কথা এখন থাক, দেরি হয়ে যাচ্ছে। অত দূরে যাবে তুমি, আর দেরি করো না লক্ষ্মী সোনা। এসো। একদিন না একদিন আমি তোমাকে আমার বাড়িতে নিয়েই যাব, যে চাই বলুক। তুমি আমার মা হবেই হবে। তোরা কি হয়েছে? দিদি, আচ্ছা দিদি, তুমি কি ভেবে বলো তো ওই মেয়েটাকে ভেতরে নিয়ে গেলে? তারপর আবার মেয়েটাকে আদর যত্ন করে লুচি মিষ্টি সব খাওয়ালে, পুরো বাড়িটা ঘুরে দেখালে। দেখো দিদি, এরপর যদি বাড়িতে ডাকাতি হয় তখন কিন্তু আমরা কিছু করতে পারবো না। বোকার মতো কথা বলিস না। শুধু শুধু বাড়িতে ডাকাতি হতে যাবে কেন? ওই মেয়েটার সঙ্গে চোর ডাকাতের দলের কোনো সম্পর্ক নেই, এটা তুমি জানলে কি করে বর্দিমা? ওকে কি তুমি আগে থেকে চিনতে? ঠিক চিনতাম না, তবে একেবারে ছোটবেলায় একবার দেখেছি। ছোটবেলায়? তোরাও দেখেছিস? আমরা ওকে দেখেছি? কি বলছো কি তুমি বর্দিমা? ঠিকই বলছি। ও জয়ন্তর ভাগ্নি। এই দুষ্টু ছেলে ছাড়, আমরা কিছুতেই আমাদের প্রতিমাকে ছাড়বো না। তুমি শোনো শোনো শোনো, তো আমার মা জয়ন্তদার ভাগ্নি? মানে সেই যে বিয়ের সময় দেখেছিলাম ওই হাড় জ্বালানো বিচ্ছু মেয়েটা? কি চায় সে বাড়িতে? কেন এসেছিল ওই অসভ্য মেয়েটা এই বাড়িতে? কেন এসেছিল বর্দিমা? ছোটবেলায় না হয় অবুঝ ছিল, বেয়াদপি করেছিল, কিন্তু এখন তো যথেষ্ট বড় হয়ে গেছে, এখনো তো বেয়াদপি অসভ্যতা একটুও কমেনি। দেখো বর্দিমা, ওকে বাড়িতে ঢুকতে দেওয়াটাই উচিত হয়। জয়ন্তদার ভাগ্নি বলে কি ওর 7 খুন মাফ হয়ে যাবে নাকি? তোরা সবাই মিলে এভাবে কথা বলছিস কেন? মেয়েটা কত দূর থেকে ঠিকানা চিনে চিনে বাড়িতে এসেছে। কেন এসেছিল সেটাই তো জানতে চাইছি বর্দিমা। ওর জন্যই সিঁড়ি থেকে পড়ে গিয়ে ভূতর মাথা ফেটে গিয়েছিল, ওর জন্যই তোমার বিয়ে ভেঙে গিয়েছিল। তোমার কি কিছুই মনে নেই? ওর জন্য কেন হতে যাবে?
ভূতোর মাথা ফাটাটা তো একটা উপলক্ষ মাত্র। কিন্তু দিদি, সেদিন তো মেয়েটাই ভূতোর সঙ্গে ঝামেলা পাকিয়েছিল। ও যদি ঝামেলা না পাকাতো তাহলে তো ভূতো ছুটে আসতে গিয়ে ধুতিতে পাটা জড়িয়ে ওইভাবে পড়ে যেত না। সেদিনের সেই ঘটনাটা আমার চোখ খুলে দিয়েছিল। মনে হয়েছিল কি করতে যাচ্ছি আমি, অথচ আমি এ বাড়ি থেকে চলে যাওয়ার পরও তো ঘটনাটা ঘটতে পারত। তোদের সেদিনের সেই অসহায় মুখগুলো আমার আজও মনে আছে। পারিনি, সেদিন তোদের ছেড়ে আমি যেতে পারিনি। তার জন্য মিছরির কোনো দোষ ছিল না। তুমি যাই বলো না কেন, তবে ওই মেয়েটাকে কিন্তু জামাই আদর করে খাওয়ানোটা তোমার ঠিক হয়নি। আচ্ছা দিদি, সেদিনকে যখন আমরা জয়ন্তদার বাড়িতে গেলাম, তুমি আমাদের উপর খুব রাগ করেছিলে, খুব বকাবকিও করলে আমাদেরকে। তুমি জয়ন্তদার বাড়িতে যেতে বারণ করে দিয়েছ। আর এখন এখন ওই মেয়েটা যে আমাদের বাড়িতে এলো, আর এলো তো এলো, তুমি ওকে নিয়ে কত খাতির যত্ন করলে, কেন? হ্যাঁ, মধ্যেখান থেকে দাদাভাই বকুন খেয়ে মরল। ও হ্যাঁ, ভালো কথা। ভূতো কোথায় রে? কোথায় গেছে? কিছু বলে গেছে তোদের? সে এখন কি আর কোনো কিছু বলে আমাদের বর্তিমা? সবই কেমন একটা ঠাকুরগুর ব্যাপার। দিদি শুধু বলে গেল কার সঙ্গে যেন দেখা করতে যাচ্ছে। কার সঙ্গে? সেটা তো কিছু বলে যায়নি। আচ্ছা, বর্দিমার জন্য আমি সব তোমার বর্দিমার জন্য তুমি কি করতে পারো? সব কিছু। বর্দিমার জন্য যত দূর সম্ভব আমি করব। কত দূর? অনেক দূর। আমি বললাম তো, বর্দিমার জন্য আমি সব কিছু করতে পারি। আমি তোমার বড়দিমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটি শর্ত। আর সেই শর্তটা হচ্ছে তোমায় আমার ভাগ্নি মিছরিকে বিয়ে করতে হবে। ভূতোর সঙ্গে কি মিছরির কোনো রকম যোগাযোগ হচ্ছে? তা না হলে কদিন ধরে ভূতো আমার বিয়ে নিয়ে এভাবে ক্ষেপে উঠেছে কেন? তার মধ্যে আবার মিছরি এ বাড়িতে এলো না। এই ব্যাপারটা তো আমার খুব কাকতালীয় বলে মনে হচ্ছে না। কিন্তু যদি তাই হয় তাহলে ওদের এই পাগলামোটা তো বন্ধ করতে হবে। তার জন্য এক্ষুনি আমার ভূতোর সঙ্গে কথা বলা দরকার। কি হলো, চুপ করে আছো কেন? এতক্ষণ তো তুমি অনেক কথা বলছিলে। তোমার বড়দিমার জন্য তুমি নাকি সব কিছু করতে পারো। কি অদ্ভুত শর্ত দিলেন জয়ন্তদা! কি করে এই শর্তে রাজি হব আমি? হ্যালো বর্দিমা। কি রে, এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছিলি না কেন? আসলে ফোনটা সাইলেন্টে ছিল, তাই শুনতে পাইনি। বলো, কি বলছো? তুই এখন কোথায় রে? আমি আমি এই তো রাস্তায়। রাস্তায়? কোন রাস্তায়? মানে মানে ইয়ে কি তখন থেকে মানে মানে করছিস? তুই এখন এই সময় রাস্তায় কি করছিস? তুই কোথায় আছিস ভূতু? কোথায় আছিস সত্যি করে আমায় বল, আমার মাথার দিব্যি। বর্দিমা আমি জয়ন্তদার বাড়ির কাছে। কেন গেছিস ওখানে? আমি জয়ন্তদার সঙ্গে কথা বলতে এসেছিলাম। কেন?
তার মানে ঠিক যে ভয়টা পেয়েছিলাম সেটাই। এতবার করে বারণ করা সত্ত্বেও তুই কেন গেছিস ওখানে? বর্দিমা, বর্দিমা, আমি আসলে আর একটা কথা বলবি না। এতদিন নিজে নিজে ঘ্যান ঘ্যান করেছিস আমার কাছে, তাতে কোনো একটা সুবিধা করতে না পেরে এখন আবার ছেলে মানুষ মেয়েটাকে পাঠিয়ে দিয়েছিস। তোর কি মাথা একেবারে খারাপ হয়ে গেল ভূত? কেন কেন এরকম করছিস তুই? মেয়ে? বর্দিমা, তুমি কোন মেয়ের কথা বলছো? আমি তো কোন মেয়ের কথা বলছি বুঝতেই পারছিস না? না, মিছরি, জয়ন্তর ভাগ্নি, তাকে তুই পাঠাসনি আমার কাছে? জয়ন্তদার ভাগ্নি? ও গেছিল নাকি তোমার কাছে? ও এখন আবার অবাক হওয়ার ভান করা হচ্ছে। সারা জীবন আমার কোলে পিঠে বড় হয়ে এখন তুই আমাকেই বোকা বানানোর কথা ভাবছিস পুতো? বর্দিমা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কাউকে পাঠাইনি। চুপ! কি ভেবেছিস? কি ভেবেছিস কি তুই? ভেবেছিস মিথ্যে কথা বলে পার পেয়ে যাবি? কেন তুই এরকম করছিস? তুই তো জানিস তোমায় সহ্য করতে পারে না। ও কোনোদিনও আমাকে ক্ষমা করতে পারবে না। সারা জীবনেও সে আমার মুখ দর্শন করতে চায় না। সব ছেলে কেন এভাবে যেচে অপমানিত হতে গেছিস তুই? বর্দিমা, বর্দিমা, তুমি আমার কথাটা শোনো। আর কোনো কথাই শুনবো না আমি তো। কেন এভাবে আমার সমস্ত মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবি তুই বল? আমি তো জানি কোনোদিন কোনো মূল্যে কোনো শর্তেই ও আমাকে বিয়ে করতে রাজি হবে না, কোনো শর্তেই না। শর্ত? আমি তোমার বড়দিমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটি শর্ত। আর সেই শর্তটা হচ্ছে তোমায় আমার ভাগ্নি মিছরিকে বিয়ে করতে হবে। যে বর্দিমা, আমি বাড়িতে গিয়ে সব কথা বলছি। এখন রাখলাম, কেমন? না বর্দিমা, তুমি ভুল করছো বর্দিমা। জয়ন্তদা এই বিয়েতে রাজি, শুধু আমাকে ওনার একটা শর্তে রাজি হতে হবে। তোমার সুখের জন্য আমাকে এই শর্ত মানতেই হবে, আমাকে মানতেই হবে। কে তুমি? আমি মিছরি। সর্বাণী সরকার তো আমার কেউ হয় না, তবে ওর জন্য আমার এত কষ্ট কেন হচ্ছে? আমি কি মনে মনে বড্ড বেশি আশা করে ফেলেছিলাম ওকে নিয়ে? এ কিরকম খাওয়া তোমার? সব কটা থেকে একটু করে করে একটু একটু করে খেয়ে রেখে দিচ্ছ। এভাবে খেতে হয়? একটা করে খাও, শেষ করো, তারপর আবার আরেকটা শুরু করো। মা বোধহয় এরকমই হয়। মামু, পেপারে অ্যাড দিয়ে তুমি আমাকে জব্দ করার জন্যে যেমনই শাশুড়ি খুঁজে বের করো, এরকম একটা মা খুঁজে বের করতে পারবে? পারবে না। তোমার ভাইকে দেখলাম, অদ্ভুত ছেলে। জয়ন্তদা, কি তুমি এখানে? আমি কোথায় থাকো তুমি? আমি তো হাওড়া। আমি তো তোমার কাছে এসেছি। আচ্ছা, জয়ন্তদা পাঠায়নি তো মেয়েটাকে? এই, তুই কি বলতে চাইছিস বলতো ইনু? না, দেখ আমার তো তাই মনে হয়। তাছাড়া বড়দিমার কাছে মেয়েটার কি দরকার বলতো? ওই মেয়েটা যাওয়ার সময় বড়দিমাকে যেভাবে জড়িয়ে টড়িয়ে ধরছিল, সত্যি বাবা, মেয়েটা এতটুকু বদলায়নি, একরকম আছে ছোটবেলার মতন বেয়াদব গুন্ডা একেবারে। কি মুখে চোখে কথা! আমি এখানে একটা অন্য ব্যাপারের জন্য এসেছি। তুমি তো সেই সর্বাণী সরকার, তাই না? কি হয়েছে তো? তুই আবার কি ভাবছিস? জয়ন্তদা সরাসরি বড়দিমাকে বিয়ের কথাটা বলতে চাইনি, তাই ওর ভাগ্নিকে পাঠিয়েছে এখানকার হাওয়া জানতে। তার মানে তুই বলতে চাইছিস যে আমরা যে কারণে জয়ন্তদার বাড়িতে যাচ্ছিলাম
ঠিক সেই একই কারণে জয়ন্তদা এত বছর পর তার নিজের ভাগ্নিকে এ বাড়িতে পাঠিয়েছিল। মানে বড়দিমার বিয়ের প্রস্তাব নিয়ে। দেখ, বড়দিমার সম্বন্ধ নিয়ে যদি ওই মেয়েটা এই বাড়িতে আসে, তাহলে ওই মেয়েটাকে একটু না হয় আমরা মানিয়েই নিলাম। আরে বাবা, আমি বলতে চাইছি যে আমরা তো সবাই চাই যে বড়দিমার বিয়েটা হোক। হ্যাঁ, সেটা একদম চাই। ওরা কি বলতে চাইছিস, কি হেয়ালি করছিস বল না। আমি বলছি, তুই বস, আমি বলছি। বস। আমি বলতে চাইছিলাম, দেখ আমি মানছি মেয়েটা বেয়াদব, দুষ্টু, অসভ্য, কিন্তু বড়দিমার বিয়েটা আমরা সবাই চাই। তার জন্য যদি মেয়েটাকে একটু মানিয়ে নেওয়া যায়। কিন্তু একদম বড়দিমার পাল্লায় পড়লে ওই মেয়ের বেয়াদবে একদম চলে যাবে। রাস্তায় দাঁড়িয়ে ভলেন্টিয়ার করো, একদম ঘুষে যাবে। বাবা রে, খুব রাগ হয়েছে দেখছি। আপনি যা যা বললেন আমি ভেবে দেখলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। আমি জানি না আপনি কেন এরকম একটা অদ্ভুত প্রপোজাল দিলেন। আমি এইটাই বলতে এলাম যে আমি আপনার শর্তে রাজি। এতদিন নিজে নিজে ঘ্যান ঘ্যান করেছিস আমার কাছে, তাতে খুব একটা সুবিধা করতে না পেরে এখন আবার ছেলে মানুষ মেয়েটাকে পাঠিয়ে দিয়েছিস। মেয়ে? বড়দিমা, তুমি কোন মেয়ের কথা বলছো? বাহ, সারা জীবন আমার কোলে পিঠে বড় হয়ে এখন তুই আমাকেই বোকা বানানোর কথা ভাবছিস পুতো? দিদি, ও দিদি, বলছি তোমার স্টুডেন্ট কি যেন নাম? অরুণিমা। কি হয়েছে ওর? ফোন করেছিল, বললো আজ নাকি ওর গান শেখার ডেট। বলে দে আজ আর ক্লাসটা নিতে পারবো না। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বলে দে আজকে ক্লাসটা নিতে পারবো না। না মানে আমি না ওকে ফোনে বলে দিয়েছি যে চলে আসতে এখানে। বলে দিয়েছিস? আমাকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? দিদি, তুমি ভুল বুঝছো। আসলে আমি ভাবলাম যে তুমি তো কখনো গান শেখাবার ডেট মিস করো না, উল্টে কেউ যদি না আসে তাহলে তুমি তাকে বকাঝকা করো, তাই ভাবলাম। তাই ভাবলি? দিদি তো একটা যন্ত্র, দিদি তো আর মানুষ না। দিদির ইচ্ছে অনিচ্ছে বলে কিছু থাকতে নেই। দিদির কখনো শরীর খারাপ হতে পারে না, মরতে মরতে হলেও দিদিকে রোজকার রুটিন মেনে চলতেই হবে। ও দিদি, তুমি রাগ করছো কেন? দিদি রাগ করো না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ওকে ফোন করে বারণ করে দিচ্ছি। আমি বলে দিচ্ছি যে তুমি আজকে গান শেখাবে না, ঠিক আছে? বড়দিমা, বড়দিমা, বলছি আজকে রাতের জন্য কি রান্না করবো চটপট বলে দাও তো। এই, তুই রাতের খাবারের কথা এখন জিজ্ঞেস করছিস কেন? তো কারণ আছে রে মেজদি। বড়দিমা, বড়দিমা গো, বলছি আজ টিভিতে 7:30টায় আসমান দিয়েছে, ওটা দেখতে হবে তো বলো। আসমান কি? ওই তো শাহরুখ খানের একটা নতুন সিনেমা। বলছি বড়দিমা তুমি বলে দাও তো কি রান্না করবো, তাড়াতাড়ি বলে দাও। বলছি কি ঢেঁড়স আর আলু দিয়ে তরকারি করে ফেলবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো যা মনে হচ্ছে গিয়ে করে ফেল, যা। বাবা, বড়দিমা একটা দিন সিনেমা দেখবো বললাম, তাও সিনেমা হলে গিয়ে না, টিভিতেই দেখবো বললাম, তাও তুমি। তাও আমি কি? আমি কি তোকে সিনেমাটা দেখতে বারণ করলাম? বললাম যেটা ভালো মনে হচ্ছে সেটা করে ফেল, গিয়ে যা। বড় হয়েছিস তো, আমাকে না জিজ্ঞেস করে কোনো কাজ তোরা করতে পারিস না নিজে থেকে? একটা দিনও নিজের থেকে কোনো কাজ করবি না তোরা? ইনু, তুই আমার সাথে চল, আমি তোকে বলে দিচ্ছি রাতের খাবার কি হবে। হ্যাঁ চল। দিদির শরীরটা না ভালো নেই, বুঝলি তো? কি করে ভালো থাকবে? ভালো তো তোরাই থাকতে দিচ্ছিস না। সবাই মিলে এমন সব কাণ্ড কারখানা শুরু করেছিস, সারাদিন আমাকে টেনশনের মধ্যে থাকতে হচ্ছে। আমরা আবার কি কাণ্ড কারখানা করলাম দিদি? কেন ভূত? সে কাউকে কিছু না জানিয়ে জয়ন্তর বাড়িতে চলে গেছে। কি মনে করেছিস কি তোরা? হ্যাঁ, তোরা সব খুব বড় হয়ে গেছিস, খুব তালে বড় হয়ে গেছিস না? দিদি, ও দিদি, তুমি এইভাবে আমাদেরকে কেন? একবারও মনে হলো না ভূতর ওই বাড়িতে যাওয়ার আগে, একবারও মনে হলো না যে ওই মানুষটা ওকে যদি অপমান করে তাড়িয়ে দেয়, সে অপমান আমারও।
করছিস তোরা? কবে বুঝবি? একটা কথা ভালো করে শুনে রাখ, এইরকম বাড়াবাড়ি যদি তোদের চলতেই থাকে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। দিদি, হ্যাঁ, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, এই বলে গেলাম তোদের। আমার মনে হয় তুমি বোধহয় একটু তাড়াহুড়ো করে ফেলছো, আর একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে বোধহয় ভালো হবে। আমি ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, শুধু একটা জিনিস আমার ঠিক লাগছে না। কি ঠিক লাগছে না? আপনি আমার ব্যাপারে ভালো করে খোঁজ খবর না নিয়ে আপনার ভাগ্নিকে আমার হাতে তুলে দিতে চাইছেন। আমি কেমন চাকরি করি, আমার নেচার, আমার স্বভাব আপনি বা আপনার ভাগ্নি কেউ জানে না। আর আমি আর আপনার ভাগ্নি তো একে অপরকে একবারও দেখিও নি। তুমি যে সর্বাণীর হাতে তৈরি, সর্বাণীকে যে চেনে, তার কি তোমার সম্পর্কে মনে এক বিন্দুও দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে? শুনুন, আমি আমার অফিসের অ্যাড্রেসটা আপনাকে লিখে দিচ্ছি, আপনি সেখানে লোক পাঠিয়ে আমার ব্যাপারে ভালো করে জেনে নিন। আপনি চাইলে আমার পাড়া থেকেও খোঁজ খবর নিতে পারেন। তার কোনো দরকার নেই। ও, আপনার যা ইচ্ছা। আর আর আপনার ভাগ্নির মতামতটা? সেটারও কোনো দরকার নেই, তবে বিয়ে নিয়ে আমার অন্য কয়েকটা শর্ত আছে। মানে আমি তো আপনার শর্ত মেনেই বিয়েতে রাজি হয়েছি, তারপরেও? হ্যাঁ, তারপরেও কয়েকটা কথা রয়ে যায়, and I want to clarify them right now. তোমার তাড়া নেই তো? না। গুড, তাহলে আমরা শুরু করতে পারি।